আমাদের মন্ত্রী মহোদয়, সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়, উনি বিস্তারিত প্রজেক্টের উপর বলবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত সাংবাদিকগণ, আমি এখন একটা লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এটার কপি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আপনাদের এটার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কোয়ারিজ থাকবে সেগুলো ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার এবং মর্যাদা এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের জন্য সরকারের যে অঙ্গীকার, এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড যে কর্মসূচিটি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় উপস্থাপন করলেন, আগামী 10ই মার্চ অর্থাৎ আগামীকালকে 2026 মঙ্গলবার সকাল 10টায় বনানীস্থ TNT খেলার মাঠ অর্থাৎ করাইল বস্তি সংলগ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে আমরা দেশের 13টি জেলার 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার অর্থাৎ প্রতিটি হাউস হোল্ডের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড কমিটি সরেজমিনে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, গৃহস্থলী সামগ্রী, রেমিটেন্স প্রবাহ ইত্যাদি তথ্য সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্য ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাই করা হয়েছে। ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাইকৃত উপকারভোগীদের চূড়ান্ত তালিকা উপজেলা পর্যায়ে গৃহীত হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট 67,854টি নারী প্রধানকে অর্থাৎ পরিবার প্রধানকে তথ্য সংগ্রহে আওতায় আনা হয়েছে এবং পাইলটিং পর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পরিবারের PMT মানে প্রক্সিমেন্স টেস্ট বা দারিদ্র্য সূচক মান নির্ণয়ের একটি আন্তর্জাতিক নীতিমালা আছে এবং কোশ্চেনিয়ার আছে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিভক্ত করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত, এখান থেকে আমরা ডাটা কালেকশন করার সময় 51,805টি হাউস হোল্ড পেয়েছি। যাচাই বাছাই করার পর সেটি 47,777টি খানা অথবা হাউস হোল্ডের তথ্য সঠিক পাওয়া গিয়েছে। প্রাপ্ত তথ্য হতে ডাবল ডিপিং অর্থাৎ একই ব্যক্তি যদি অন্য কোনো সুবিধা ভোগী হন সেটিকে বলা হয় ডাবল ডিপিং। সেটাকে বাদ দিয়ে পরবর্তীতে চূড়ান্তভাবে 37,567 জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে PMT টেস্ট বা দারিদ্র্য সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো অবকাশ নেই এবং এই পদ্ধতিটি ইউনিভার্সাল অর্থাৎ কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো সিলেকশন এখানে হয়নি। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধানের পরিবারে একটি করে আধুনিক কার্ড পাবেন। সেই কার্ডগুলি হবে কন্ট্যাক্টলেস চিপ সম্বলিত কার্ড, যেটার মধ্যে QR কোড থাকবে। QR কোডের সাথে বারকোডটাও ইনকর্পোরেটেড আছে এবং NFC যে প্রযুক্তি সেটিও ব্যবহার করা হয়েছে। ফলে কার্ডটি নিরাপদ, দীর্ঘস্থায়ী, সহজে ব্যবহারযোগ্য
এবং কোনো একটি পরিবারের 5 জন সদস্য যদি থাকেন তাহলে ওনারা একটি ফ্যামিলি কার্ড পাবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারগুলোর সদস্য 5-এর অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদান করার বিষয়টিও বিবেচনা করা হবে। ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান যদি কোনো সরকারি ভাতা অবলিক সহায়তা পান, সেক্ষেত্রে সেই সকল বিদ্যমান সুবিধা বাতিল হিসাবে গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের অন্যান্য ভাতা, যেমন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, এই সমস্ত যে ভাতা ওনারা পাচ্ছেন সেগুলি অব্যাহত থাকবে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় যোগ্য উপকারভোগীগণ পাইলটিং পর্যায়ে মাসিক 2500 টাকা হারে ভাতাপ্রাপ্ত হবেন। পরবর্তীতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা করা যেতে পারে। পাইলটিং পর্যায়ে কোনো পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হতে বেতন, ভাতা, অনুদান, পেনশন পেয়ে থাকলে নারী পরিবার প্রধান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হিসাবে চাকরিরত থাকলে উক্ত পরিবারের ভাতা প্রাপ্তির যোগ্যতা বিবেচিত হবেন না, অর্থাৎ উনি পাবেন না। এছাড়াও পাইলটিং পর্যায়ে কোনো পরিবারের নামে বাণিজ্যিক লাইসেন্স বা বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকলে অথবা বিলাসবহুল কোনো সম্পদের মালিক হলে অথবা 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র থাকলে উক্ত পরিবার ভাতা প্রাপ্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না। এগুলো কথা যোগ করতে হয়েছে এ কারণেই, যেহেতু এটি একটি ইউনিভার্সাল পদ্ধতি, সবাইকে এটির আওতায় আনা হবে। কাজেই এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে কিভাবে তখন ওনারা অটোমেটিক্যালি বাদ পড়বেন সেটি আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ হতে ফ্যামিলি কার্ড ভাতা G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী তার মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহকালীন সময়েই উপকারভোগীদের মোবাইল ওয়ালেট এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে করে কোনো প্রকার বিলম্ব, ভুল অ্যাকাউন্টে জমা বা কোনো প্রকার হস্তক্ষেপ ব্যতীত উপকারভোগীগণ ঘরে বসেই সরাসরি সরকার হতে ভাতাপ্রাপ্ত হবেন। পাইলটিং পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে জুন 26 সময়ের জন্য এ পর্যন্ত 38 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে 25 কোটি টাকারও অধিক অর্থাৎ 67% টাকা সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে, আর 33% টাকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম, কার্ড প্রস্তুতি ইত্যাদি ব্যবহারের জন্য খরচ হবে। ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026 প্রণয়ন করা হয়েছে এবং এটি গ্রহণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট একটি নতুন ডোমেইন ফ্যামিলি কার্ড নামে খোলা হয়েছে এবং সেটাতে এটি আপলোড করা আছে। এর বাইরেও এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজির 6টি বিষয় সরাসরি ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষের অর্থাৎ নারীর ক্ষমতায়ন বলেন, দারিদ্র্য বিমোচন বলেন, ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য অথবা জেন্ডার ইকুইটি অথবা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমাজে বৈষম্য হ্রাস, এসডিজির এই 6টি গোল অর্থাৎ লক্ষ্যমাত্রা 1, 2, 3 এবং লক্ষ্যমাত্রা 5, 8 এবং 10 এগুলো পূরণ করার জন্য সত্যিকার অর্থে বর্তমান সরকারের যে প্রচেষ্টা, যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি এসডিজির এই গোলটি আমরা অ্যাচিভ করতে পারবো অর্থাৎ অর্জন করতে পারবো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এ বিষয়ে আরেকটু শুধু বলতে চাই যে এই ফ্যামিলি কার্ড এর কথা যখন গত 19 তারিখ থেকে মাঠে এসছে, তখনই কিছু সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো জায়গায় তারা এটিকে অর্থের বিনিময়ে দেওয়া হবে কিনা, এটি পুরোপুরি ফ্রি অফ কস্ট
এটি রাজনৈতিক কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে এবং এখানে কোনো ধরনের অর্থনৈতিক ইনভলভমেন্টের এবং অরাজনৈতিকভাবে এখানে সরকার কিন্তু তার নিজস্ব যে মেকানিজম, নিজস্ব যে স্টাফস ফিল্ড লেভেলে রয়েছেন, আমাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন নেতৃত্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করছেন। জেলা পর্যায়ের কর্মকর্তারা তদারকি করছেন এবং কেন্দ্রতে আমাদের এই উপকমিটি, মন্ত্রিপরিষদ উপকমিটি প্রত্যেকটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণের সহায়তায় এগুলো বাস্তবায়নের দিকে সার্বক্ষণিকভাবে লক্ষ্য রেখেছেন এবং এই কার্ড কর্মসূচি পাইলটিং করার পর প্রতি মাসে এটিকে রিভিউ করা হবে এবং রিভিউর মধ্যে অর্থ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এটি করবে, যাতে আমাদের এই লেসন লার্নিংয়ের 3 মাস, আমরা 3 মাস টার্গেট করেছি লেসন লার্নিংয়ের জন্য জুনের 30 তারিখ পর্যন্ত, সো দ্যাট আমরা পরবর্তীতে কার্যক্রমের যখন ব্যাপ্তি ঘটানো হবে এই লেসন থেকে লার্ন করে আমরা আমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলো দেখে সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ অথবা কারেক্টিভ মেজার্স যদি কোথাও নিতে হয় সেগুলো নেওয়া হবে। কাজে এটি টোটালি ফ্রি অফ কস্ট, কোথাও কোনো সুবিধাভোগীর কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না, অফিস ওনার বাসায় যেয়ে ওনার ঘরে যেয়ে কার্ড পৌঁছে দিয়ে আসবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তাগণ। এবং ওয়ার্ড পর্যায়ের ডাটা কালেকশনটা প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা তদারকি করেছেন এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদারকি করেছেন এবং এখানে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বেশ গত 23শে ফেব্রুয়ারি থেকে আজ অবধি নিরলসভাবে প্রচেষ্টা কাজ করছে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের যে অগ্রাধিকার প্রকল্প, সেই প্রকল্পকে আগামীকালকে যাতে সুন্দরভাবে এটার পাইলটিংটা লঞ্চ করা যায় সেজন্য সবাই দিবারাত্রি কাজ করছে এবং আপনারাও প্রেসের মাধ্যমে যে জনগণকে অ্যাওয়্যার করা এবং জনগণকে সচেতন করার জন্য যে ভূমিকা রেখেছেন সেই জন্য আমি আমাদের কমিটির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে আমাদেরকে সহযোগিতা অব্যাহত রেখেছেন এটা যাতে অব্যাহত থাকে এবং কোথাও কোনো ধরনের অ্যানোমেলিস হলে সেটি যাতে এবং কেউ করার চেষ্টা করলে সেটা যাতে সারফেসে আসে, সো দ্যাট সেটাকে অ্যাড্রেস করা যায় এবং কেউ কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করলে অথবা যদি কোনো ধরনের চেষ্টা করে সেটাকে কীভাবে প্রতিরোধ করা যায় সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আর এই কার্ডের যারা সুবিধাভোগী হবেন তারা অনলাইনে তাদের যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ টাকাটা সময় মতো পেলেন না অথবা টাকা প্রাপ্তিতে কোনো ধরনের সমস্যা হলো, তাহলে কিন্তু সে অনলাইন এবং অফলাইনে অভিযোগ করতে পারবে এবং এই সফটওয়্যারের মধ্যে এই সুবিধা আছে। আর কালকে যখন কার্ড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, যখন উনি লঞ্চ করবেন, তখন ইনশাআল্লাহ এই যে 37,000 আমরা যে সুবিধাভোগী যারা এখন ডাবল ডিপিংয়ের পরে 37,000 প্লাস 37,567 পুরো এক্সাক্ট নাম্বারটা হচ্ছে এই, ওনাদের সবার কাছে এটা পৌঁছে যাবে। আর এখানে আপনাদের জানার জন্য একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা দেখেছি যে আমরা যে ডাটা কালেকশন করেছি, ডাটা কালেকশনের মধ্যে আমরা অবশ্য এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা, তো যার জন্যই প্রায় 79.12% মানুষ দেখা যাচ্ছে যে ওখানে এই সুবিধার আওতায় আসবে। কাজেই এটি একটা বিরাট সংখ্যা এবং তারা 67,566 জন। এটা বিভিন্নভাবে এটাকে এমনভাবে অ্যানালাইসিস করা হয়েছে যাতে কোনো ধরনের ডুপ্লিকেশনও হবে না এবং কোনো ধরনের মিসইউজ অথবা কোনো পিলফারিং বা টেম্পারিংয়ের কোনো সুযোগ থাকবে না। আপনাদের সহযোগিতার জন্য এবং আপনারা আমাদেরকে এই কর্মসূচি বাস্তবায়নে আপনাদের যে সহযোগিতা আমরা পাচ্ছি, ইনশাআল্লাহ এটা আমাদেরকে আগামীতে
আরও কর্মসূচি সঠিক বাস্তবায়নের জন্য আরও হেল্প করবে এবং আমরা একটি আরও মোস্ট ট্রান্সপারেন্ট ওয়ে অফ অ্যাপ্রোচ এটার মাধ্যমে আমরা এটি আমাদের সেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাইকটা আমাদের যারা আছেন একটু দেন। আমি ইউসুফ আলী, মাই টিভিতে কাজ করি। আপনি বলেছেন যে আগামী জুন পর্যন্ত 2026 পর্যন্ত এটা বরাদ্দ রাখা হয়েছে 38 কোটি টাকা। এটা কি জুনের পর কি আরো বাড়ানো হবে কি? আপনাকে বুঝতে হবে, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে 17ই ফেব্রুয়ারি, ভাঙা অর্থনীতির বৎসর, কাজেই আগামী বছরের রেগুলার বাজেটে তখন যাবে। এবার আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে থোক বরাদ্দের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, সেজন্যই। এটা তো হচ্ছে পাইলট প্রজেক্ট তো শুরু হয়নি, এটা মাত্র পাইলট প্রজেক্ট শুরু হবে জুনের পর থেকে পূর্ণ উদ্যমে, এবং আগামী দিনে প্রত্যেকটি পরিবারের কাছে এই সুযোগ যাবে, এক্সেপ্ট যেগুলো এক্সেপশন যাদের সম্বন্ধে বলা হয়েছে তাদের প্রয়োজন নেই, সবার কাছে যাবে ক্রমান্বয়ে। আমরা হতদরিদ্র দিয়ে শুরু করছি, তারপরে দরিদ্র যারা আছে, তারপরে নিম্ন মধ্যবিত্ত যারা আছে, এইভাবে উপরের দিকে যেতে থাকবে এবং সকল নাগরিকের কাছে এটা পৌঁছবে, সকল নারী প্রধান সংসারে তার হাতে গিয়ে পৌঁছবে। তখন এই প্রজেক্টের কাজ শেষ হবে, কিন্তু এই পেমেন্ট কিন্তু চলতে থাকবে, জি মাননীয় মন্ত্রী, সকলের কাছে পৌঁছা দিবেন, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনাদের অ্যাপ্রক্সিমেট টাইমটা, অর্থাৎ কতদিনের মধ্যে বা 2026 সালের মধ্যে কি সকল মানুষের দোরগোড়ায় এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিবেন কিনা, বা এরকম কোনো পরিকল্পনা আছে? এটা তো বলাই হলো, এটা তো আমি একটু আগে বললাম, এটা হচ্ছে আমরা নিম্ন একেবারে হতদরিদ্র থেকে ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছি এখানে, এবং এটা ক্রমান্বয়ে সকলের কাছে যাবে। এটা কেউ এর বাইরে কেউ থাকবে না, এক্সেপ্ট যাদের অর্থবিত্ত আছে, যেটা বলা হয়েছে, যাদের প্রয়োজন নাই তারা বাদে ক্রমান্বয়ে সকলের কাছে যাবে। তবে অর্ডারটা হবে এইভাবে, নিচের থেকে যাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা তাদেরকে দিয়ে আমরা শুরু করে ক্রমান্বয়ে এটা উপরের দিকে চলতে থাকবে। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার একটি কোশ্চেন, এদিকে মাননীয় অর্থমন্ত্রী, আমি মির্জাপুরে, আমি যুগান্তরে আছি। জি, আপনাকে প্রথমে ধন্যবাদ যে আপনি বলছেন যে এই কর্মসূচিতে কোনো দলীয়করণ, রাজনৈতিকরণ হবে না এবং দুর্নীতিমুক্ত, আমরা সেটা প্রত্যাশা করি। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, আপনাদের হিসাবে দেখা যাচ্ছে যে 25 কোটি টাকা বিতরণে যে ব্যয়টা আপনারা ধরেছেন সেটা 13 কোটি টাকা। তো এটা কি পাইলট প্রজেক্টের কারণে এই ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে, নাকি এই ব্যয়টাই ভিত্তি হিসাবে থাকবে ভবিষ্যতে? তাহলে তো শেষ পর্যন্ত এটা মাথাবাড়ি প্রকল্প হয়ে যায়। যুগান্তরের আমার সাংবাদিক ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনি যেটা এটা হচ্ছে এককালীন একটা খরচ হয়েছে, যেগুলো আমাদের স্টার্ট করার জন্য। এটা যে সবসময় এভাবে বাড়বে তা না, এবং কোনো অবস্থাতেই আমরা হিসাব করে দেখেছি, আমরা যখন 50 লক্ষ পরিবারকে সহায়তা করব, তখন দেখা যাবে আনুমানিক প্রায় 20,000 কোটি টাকা সরকারের খরচ হবে। কিন্তু সেই ক্ষেত্রে সরকারের এই সিস্টেমটা অপারেট করার জন্য মাত্র 1500 কোটি টাকা খরচ হবে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, এটা একটা ডাইনামিক সিস্টেম, এটাকে রাউন্ড দি ক্লক চালু রাখতে হবে, কারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত হবে, আবার উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হয়ে যেতে পারে। একটা ডাইনামিক সিস্টেম চালু থাকার কারণে আপনাকে রেগুলার মনিটরিং অ্যান্ড ফলো আপে থাকতে হবে। সো এই সিস্টেমটা অপারেট যখন করবেন আপনি, প্রত্যেক সিস্টেমটা যখন আবার ডেলিভারি করতে হবে, ইনফরমেশন কালেক্ট করা, ইনফরমেশন রেগুলার এটাকে আপডেটিং রাখা এবং অ্যাকর্ডিংলি আবার রেসপন্ড করা। কাজেই কোনো অবস্থাতেই মাথাভারী প্রশাসন বা স্যাথস্তি হয়ে যাওয়া এরকম কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ এটা যেটা হয়েছে, এটা হচ্ছে এককালীন আমাদের যে খরচটা হয়েছে বা হচ্ছে, এটা পরবর্তীতে প্রত্যেক সময় বাড়বে তা না। কিন্তু আমরা যদি দেখি যে আমরা
মানে আপনার গ্রাজুয়ালি, যেটা আপনারা প্রশ্ন করেছিলেন কবে পাবে, নিম্নবিত্ত সবচেয়ে হতদরিদ্র ওনারা আগে পাবেন, তারপরে নিম্নবিত্ত এবং আপনার দরিদ্র, এই 3 গ্রুপ অফ পিপুল সবার আগে পাবে। কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওনারাও কিন্তু কার্ড পাবেন, ইন কোর্স অফ টাইম ওনারাও কার্ড পাবেন। ওনাদের কার্ডের বারকোডিংয়ের মধ্যে, কিউআর কোডিংয়ের মধ্যে একটা সাইন দেওয়া থাকবে যে ইয়েস আপনিও এই কার্ডের ওনার, বাট ইউ আর নট টেকিং দি মানি, আপনি সুবিধাটা নিচ্ছেন না, আপনার সুবিধাটা আপনি রাষ্ট্রকে অথবা দেশকে আপনি দিচ্ছেন, আপনার ওই টাকাটার বিনিময়ে ওই যাদের প্রয়োজন সেই মানুষগুলি, অর্থাৎ তাদের এই কন্ট্রিবিউশনটা রাষ্ট্র অ্যাকনলেজ করবে। এবং কিউআর কোডিংয়ের মধ্যে ওইটা সিস্টেম জেনারেট করা আছে যে আপনার পিএমটি স্কোর 814 বেশি হলে ওনাদের এই আপনার কিউআর কোডিংয়ের মধ্যে এটা চলে যাবে। কাজেই উনি সিটিজেন হিসাবে একটা কার্ড পাবেন এবং উনি প্রাউড ফিল করবেন যে ইজ এ প্রাউড ওনার অফ দিস কার্ড। এবং অন দি আদার হ্যান্ড ওনার সুবিধাটা উনি গরিব মানুষকে বা যাদের প্রয়োজন, যাদেরকে দেওয়া প্রয়োজন, সুবিধা মানে বঞ্চিত মানুষ, তাদের জন্য কন্ট্রিবিউট করছে। দিস ইজ এ অ্যাকনলেজমেন্ট ফ্রম দি কান্ট্রি, মানে গভর্নমেন্ট অর দি রাষ্ট্র, এইটার ব্যবস্থা থাকবে। মাননীয় অর্থমন্ত্রী, আমি একটা প্রশ্ন করতে, আমি অর্থমন্ত্রীর কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি ডেলি স্টারে আছি, আমার নাম রেজাউল করিম বাইরে। আমরা, আপনি হয়তো জানেন যে এখন ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চলছে এবং আমাদের ইকোনমিতে একটা বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তো আপনার মিনিস্ট্রি অস্ট্রালিটিমূলক পদক্ষেপের জন্য কোনো এক্সারসাইজ করেছেন কিনা, কোথায় কোথায় আপনারা খরচ কমাবেন, এই সম্পর্কে আপনার পরিকল্পনা যদি একটু বলেন। না, স্বাভাবিকভাবে এটা তো করতে হবে। আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি এটাকে মাথায় রেখে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সার্বিকভাবে আমাদের যে অ্যান্টিসিপেট করছি যে সমস্যাগুলো, এগুলোকে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এবং আমাদের দেখবেন এগুলোকে মাথায় রেখে আমাদের প্রজেকশনগুলো কিন্তু ওইভাবে এটাকে মাথায় রেখে, কারণ এটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা তো আমাকে চাইলেও যে এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের কর্মসূচি পালিত হচ্ছে। এবং আমি আবারও বলছি, আমাদের আগামী দিনের প্রজেকশনও নির্ভর করবে বা গ্লোবাল যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যুদ্ধের কারণে, অন্যান্য কারণে, এগুলোকে মাথায় রেখে আমরা আগামী দিনে প্রজেকশন নিয়ে আসবো এবং আমাদের প্রত্যেকে এই ব্যাপারে অ্যাওয়্যার আছে, আমরা কাজ করে যাচ্ছি। কার কাছে? চীনের অ্যাম্বাসেডর। আচ্ছা এগুলির উত্তরে এনে দিলে আমাদের এই প্রোগ্রামটাই। আচ্ছা, প্রোগ্রামটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন এত বড় একটা প্রোগ্রাম, আমি তো আশা করি বাংলাদেশের ইতিহাসে দারিদ্র মোচনে এত বড় পদক্ষেপ কখনো নেওয়া হয়েছে আমার অন্তত জানা নেই। লেট আস ফোকাস অন দ্যাট এবং এই জিনিসটা জাতির সামনে তুলে ধরা দরকার। এটা কিন্তু বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এতদিন যে আমরা বক্তব্য রেখেছি যে অর্থনৈতিক সুবিধা প্রত্যেকটি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যে দাবিটা ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা বিশাল কর্মযজ্ঞ। কিন্তু আমরা এই বিষয়টাকে একটু অনুধাবন করি, ধারণ করি এবং যাতে এটাকে আমরা আরো বড় আকারে একটা কল্যাণকর রাষ্ট্রের দিকে আমরা যেতে পারি। বাংলাদেশের ইকোনমিতে যে আপনার ওই কি বলে পৃষ্ঠপোষকতার যে কালচার ছিল, আমরা তো সেখান থেকে বেরিয়ে এখন জনগণের সুযোগ সুবিধা তার দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান কথা। আর এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাই না। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবার কাছে চাচ্ছি। কিন্তু সাপ্লায়ার্স যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, একটি বিষয় হলো যে সরকারের দীর্ঘদিন ধরেই হলো যে 2টি সন্তানের বেশি নয়, একটি পরিবারে যদি 4 জন হয় তাহলে 5 জনের পরিবারে আপনারা কার্ড দেবেন। সেক্ষেত্রে যে হতদরিদ্র পরিবারগুলো, যে এইসব পরিবারে 4 জন সদস্য, তাহলে তারা কবে এই কার্ড পাবে? 5 জন পর্যন্ত যে পরিবার, সেটা একটা পরিবার। 5 সদস্য বিশিষ্ট যে পরিবার, এটা 3 জন হলে যে পাবে না তা না,
2 জন হলেও পাবে, 3 জন হলেও পাবে, যদি পাওয়ার তার উপযুক্ততা থাকে। এই 5 পর্যন্ত একটা ফ্যামিলি, 5 প্লাস অ্যানাদার ফ্যামিলি। মাননীয় মন্ত্রী, এই ফ্যামিলি কার্ড নিয়ে একটি জনমনের প্রশ্ন যে উদ্বেগের কারণ হয়েছে যে আপনারা বাদে যারা স্বতন্ত্র বা এনসিপি বা জামাতের যে আসনগুলো আছে, সেই আসনের জনগণরা আসলে এটা কিভাবে পাবে, তারা একটু এটা তো এটাই ঢাকা 15 তো যাচ্ছে তো, আপনার জানা আছে কিনা আমি জানি না। এখানে কিন্তু কোনো, আমি তো বলেছি এখানে দলের কোনো ব্যাপার নেই। পুরো বিষয়টা হচ্ছে নির্দলীয়ভাবে, এটা চিন্তা করা হয়েছে নির্দলীয়ভাবে, এবং এটার প্রকল্প তৈরি করা হয়েছে নির্দলীয়ভাবে, স্বচ্ছতার সাথে। বাস্তবায়নও আমরা করতে যাচ্ছি একেবারে স্বচ্ছতার সাথে, সকল নাগরিকের জন্য। কোনো দলের প্রশ্ন আসছে না। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা আগেও বলেছি, আমরা দেশে মানুষ যদি আমাদেরকে সরকারে নিয়ে যায় ভোটের মাধ্যমে, আমরা বাংলাদেশে একটি এই যে স্বচ্ছতা, এই যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের যে কনসেপ্ট, সেটার দিকে আমরা যাচ্ছি। ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। আপনারা সব ক্ষেত্রে দেখতে পাবেন কম বেশি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, সকল তথ্য জনগণের কাছে থাকবে। এখানে তার বাইরে কিছু করা যাবে না।